ঘর জানেন? মামা বাড়ি। সেই ব্যবস্থা করব, তাদেরকে মামা বাড়িতে রেখে কিভাবে ভোট করাতে হয় সেই ব্যবস্থাও করব। এখন থাকতে তার প্রসেস শুরু হয়ে গেছে। যদি মনে করে থাকেন আমডাঙ্গার বুকে আইএসএফ দুর্বল, আমডাঙ্গার বুকে আবার বোমাবাজি করে, সন্ত্রাস করে, দাদাগিরি দেখিয়ে, রিগিং করে আবার আমডাঙ্গার বুক থেকে ওই অশিক্ষিত বিধায়ককে এমএলএ করে পাঠাবেন, যিনি আমডাঙ্গার এমএলএ হয়ে কথা বলতে গিয়ে, ইংরেজি কথা বলতে গিয়ে লেজে গোবরে হবেন, আর তার দলের বিধায়করা বলবে বাংলায় ফিরে এসো বাবা। আর আমরা বললেই দোষ, আমরা বললেই প্রেস কনফারেন্স করবে, ওনার দলের এমএলএরা ওনাকে কুটুক্তি করছে, হাসাহাসি করছে, তাতে কোনো দোষ নেই। আর ওখানে গিয়ে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে কি বলছেন? এই তোর ওখানে তো বোম বাঁধা হয়, মারপিট হয়, এখন কি খবর, কি চাই? বলছে আমার একটা গাইনো চাই। ওনার আমাদের সারা আমডাঙ্গার মানুষের উন্নয়নের কথা, ওনার একটা গাইনো চাই আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে, আর ওনার কিছু চাই না। আমাদের আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে আমরা চাই সুপার স্পেশালিটি হাসপাতাল করতে। আমরা চাই এই পাশেই আমাদের সন্তোষপুর লিলি বিস্কুট কারখানা, সেই লিলি বিস্কুট কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওই সরকারি জমি আজকে তৃণমূল নেতারা বিক্রি করার জন্য টেন্ডার বার করবে। আমরা চাই ওই জমি বিক্রি না করে যত দ্রুত সম্ভব ওই জমিতে বস্ত্র শিল্পের হাব করতে হবে, বস্ত্র শিল্পের কেন্দ্র করতে হবে, যাতে এই তামাম আমডাঙ্গা অঞ্চলের মানুষ সেখানে করে খেতে পারে, আমডাঙ্গার অর্থনীতির উন্নতি হয়। তার দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তুলছি। আজকে আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান যে কথা বলছেন বারবার করে, যে বোম গুলি মুক্ত করে আমাদের সাধারণ মানুষের ছেলে মেয়েদের হাতে পেন ধরিয়ে দিতে হবে। আপনার পরিবারের যদি এক বেলা খাওয়া না হয়, সপ্তাহে মাসে 4 দিন রোজা রাখবেন, কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে শিক্ষিত করবেন। আপনার মেয়ে, আপনার ছেলে যদি শিক্ষিত হয়, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, এই আমডাঙ্গার বুকে কেউ ভাবতে পারবে না আমরা এমন এমন প্রশাসনিক লেভেলে সরকারি অফিসারদের বদলি করিয়ে দিয়েছি শুধুমাত্র কলমের জোরে, শুধুমাত্র ইমেলের জোরে। 4টে বুথের খবর নেবেন। আর ওই যে বললাম আগামী দিনে নেতাদের, ওই যারা সন্ত্রাস করে, নেতা নয়, যারা সন্ত্রাস করে, যারা দুষ্কৃতী, যারা সন্ত্রাসী, তাদেরকে শ্রীঘরের পাঠানোর ব্যবস্থা করবো এই কলমেরই জোরে। তাই আপনার এলাকার আপনার সন্তান যদি আজকে শিক্ষিত হয়, তাহলে কোন পুলিশ, কোন প্রশাসনিক কর্তা আপনার সন্তানকে চমকাতে পারবে না, ধমকাতে পারবে না। উল্টে তারা সিদ্ধারা সোজা রেখে যে কোনো পুলিশ অফিসারের সামনে, যে কোনো প্রশাসনিক কর্তার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে। সেই জন্যই আপনার ঘরের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। আর তা করতে গেলে কোথায় পাঠাবো আমরা? সরকারি শিক্ষা কেন্দ্রে। আগের দিন এখানে শাহিন রয়েছে, সাধনপুর পঞ্চায়েত, আমাদের স্টুডেন্টস ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি, ওর বুথ, আমাদের আইএসএফ এর মেম্বারের বুথ জিতে রয়েছে, আমাদের আইএসএফ এর মেম্বার গজবন, সেইখানে একটি স্কুলে প্রতিদিন 2:30টার সময় ছুটি হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুল, আজ 2 বছর ধরে 2:30টার সময় স্কুল ছুটি হওয়ার নিয়ম। 3:30টে 4টে স্কুলে মাস্টাররা আসে, মোটামুটি 10:35-এ মাস্টারদের আসার কথা প্রতিটা স্কুলে, সরকারি নিয়ম। 10:35-এ প্রত্যেকটা মাস্টার ঢুকবেন, 10:40-এ পেয়ার লাইন হবে, 10:50 থেকে ক্লাস শুরু হবে। কোনো স্কুলে হয় না, মাস্টাররা ঢোকেন, ঢুকতে ঢুকতে সবার 11টা, তারপরে পেয়ার হয় কি হয় না, তারপরে গিয়ে ক্লাস চালু হয় 11:10-15। আর ওই স্কুলটা যেটা, এরকম অনেক স্কুল রয়েছে সরকারি স্কুল যেগুলো প্রায় বন্ধের মুখে, বন্ধ হয়ে গেছে, অথবা এরকম 2:30টার সময় রোজ ছুটি হয়ে যাচ্ছে। যদি আপনাদের কাছে খবর থাকে সেই খবরও জানান, সেই খবরও কোথায় জানাতে হয় আমরা জানিয়ে দেবো। এবং সেই স্কুল তারপরের দিন থেকে আমরা এসআই ভিজিট করিয়ে, আমাদের যে স্কুলের ইন্সপেক্টর আছে তাকে দিয়ে ভিজিট করি, আমরা সেই স্কুলে যাতে ঠিকভাবে চলে আমরা করব। কিন্তু আজকে আমাদের আমডাঙ্গার এই মানুষকে শপথ নিতে হবে যে বোমগুলি সন্ত্রাস মুক্ত করব আমরা আমডাঙ্গাকে, এবং তা করতে আমরা পুলিশ প্রশাসনকে যেমন সহযোগিতা করব, তেমন আমরাও বোমগুলি বন্দুক হাতে না নিয়ে কলমের লড়াইকে ত্বরান্বিত করবো এই আমডাঙ্গার বুকে। এই আমডাঙ্গা থেকে আমাদের চেয়ারম্যান যে ডাক দিয়েছেন কলমের লড়াইকে ত্বরান্বিত করার, সেই ডাক আমরা এই আমডাঙ্গার বুক থেকেও দিতে চাই। একই রকম ভাবে আপনারা আজকে দেখেছেন যে কিভাবে আমাদের চেয়ারম্যানকে ওই দিন যে পেটে ঘুষি মেরেছিল পুলিশ, চেয়ারম্যান তার বায়োডাটা নিয়ে আজকে ফুরপুরা শরীফে বসে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন মাধ্যমিক ফেল পুলিশ, নদিয়ায় বাড়ি, চাকদা থানা। তিনি ভদ্রতার খাতিরে এবং একজন জননেতা হিসাবে কতটা ভালো মানুষ হলে, কতটা পবিত্র মনের মানুষ হলে, কতটা উন্নত চেতনার মানুষ হলে তিনি ফোন নাম্বার জানার সত্ত্বেও ওই লোকের ফোন নাম্বার বলেননি, এবং প্রপার অ্যাড্রেস জানার সত্ত্বেও প্রপার অ্যাড্রেস বলেননি। কারণ তাহলে সে ডিস্টার্ব হতে পারে, ওই পুলিশ অফিসার ডিস্টার্ব হতে পারে। তিনি 24 ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান, যাকে শুধুমাত্র ওই আপনার ভিডিওটা দেখবেন, একটা হলুদ
শার্ট পরে ওই ব্যক্তি ডিসি স্যারকে ঠেলে দিয়ে ঢুকে আমাদের চেয়ারম্যানকে খুনের উদ্দেশ্যে হামলা করছে, আর হামলা করে আবার বেরিয়ে আসছে। যদি উনি পুলিশ অফিসারই হবেন, ওখানে ডিউটিতেই থাকবেন, তাহলে উনি মেরে বেরিয়ে আসবেন কেন? উনি তাকে তোলার চেষ্টা করবেন, গাড়িতে তোলার চেষ্টা করবেন। ওনার দায়িত্বটাই ছিল যাওয়া, আমাদের এমএলএ কে খুনের উদ্দেশ্যে হামলা করা এবং সেখান থেকে আবার ব্যাক করা। উনি সেই কাজ, এবং ডিসি স্যারকে ঠেলে দিয়ে উনি গিয়ে ওই কাজটা করছেন, যেন উনি সিপি, কিন্তু ওনার ডিউটি ভবানীপুর, আর উনি এসে কাজ করছেন এন্টালি না, কোন থানা ওটা, হেয়ার স্ট্রিট। আজকে চেয়ারম্যান আপনারা নিশ্চিতভাবে ওনার অফিসিয়াল লাইভে দেখে নেবেন, বিভিন্ন চ্যানেলেও আছে, 24 ঘন্টা সময় দিয়েছেন, না হলে আইনি লড়াই আমরা বুঝে নেবো। ওই যে বলুন 5 টাকার কলম দিয়ে কিভাবে বোঝাতে হয় বুঝে নেবো, আমডাঙ্গার নেতাদেরও যেমন বুঝে নেবো, তেমন ওই কোরা পুলিশ অফিসারকেও বুঝে নেবো। একই রকম ভাবে এই আমডাঙ্গার বুকে আগামী দিনে যে বা যারা সন্ত্রাস করবে তাদেরকেও বুঝে নেবো, যে বা যারা বোমগুলি মজুত করবে তাদেরকেও বুঝে নেবো। এই আমডাঙ্গায় 1 ইঞ্চি জমি আমরা আইএসএফ ছাড়বো না, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এলাকা গরম করার জন্য বক্তব্য দেয়া নয়, আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতিকে রক্ষা করতে হবে, এই বার্তাও আমাদের চেয়ারম্যান দিচ্ছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দিচ্ছেন। সেই বার্তাও আমাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা বুথে হিন্দু মুসলিম নির্বিশেষে আজকে কেউ ভালো নেই, না হিন্দুরা ভালো আছে, না মুসলিমরা ভালো আছে, না বৌদ্ধরা ভালো আছে, না আদিবাসীরা ভালো আছে। এই পশ্চিমবঙ্গের সরকারের, এই তৃণমূল সরকারের আমলে কেউ ভালো নেই। আজকে আমডাঙ্গা করুণাময়ী মঠ, সেইখান থেকে মায়ের প্রসাদী শাড়ি বিলি হয় হাজার হাজার পুজোর আগে। কারা শাড়ি পায়? যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, তৃণমূল করে, তারা গিয়ে শাড়ি নেয়। আমরা আজকে অবজেকশন জানিয়েছি, আমরা আজকে অভিযোগ জানিয়েছি, যাতে যারা যোগ্য, যারা প্রাপক ওই শাড়ির, যাদের কিছু নেই, যারা অসহায়, তারা যাতে ওই শাড়ি পায়। আমরা তার জন্য আমরা আইএসএফ লড়াই করছি, আমরা তার জন্য আমরা আইএসএফ চিঠি দিয়েছি। তাই আপনাদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে, হিন্দু মুসলিম আদিবাসী নির্বিশেষে। আসুন আমরা এই আমডাঙ্গাকে নতুন করে গড়ে তোলার শপথ নিয়ে, আমডাঙ্গার সাধারণ মানুষের অধিকারকে নিশ্চিত করার শপথ নিয়ে আজকের এই অধিকার সভা থেকে আমরা বাড়ি ফিরবো। আজকের এই অধিকার সভা থেকে আমরা এই অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরবো যে আমার বাড়ির আশপাশে যদি কোনো বাগানে, কোনো জায়গায় আমরা বোম বারুদ মজুত করতে দেখি, আমরা নিশ্চিতভাবে আইএসএফ নেতৃত্বদেরকে জানাবো, তারা কোথায় জানানোর হয় জানাবে, এবং জানানোর 2 ঘন্টার মধ্যে আমরা সেই বোম বারুদ ওখান থেকে নিষ্ক্রিয় করব। এই কথা আমি আরো একবার এই মঞ্চ থেকে দিলাম আপনাদেরকে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামী 2026 এর নির্বাচনে আমাদের আইএসএফ এর যিনি প্রার্থী হবেন তাকে জয়লাভ করিয়ে ভাঙড়ের বিধায়কের পাশে বিধানসভায় পাঠাবো, যাতে ভাঙড়ের বিধায়ক এখন একাই যা করছেন, বিধানসভা মোটামুটি কাঁপিয়ে রেখে দিয়েছেন একা। মমতা ব্যানার্জি ঢুকতে ভয় পান বিধানসভায় নওশাদ সিদ্দিকীর জন্য। বিজেপির অত বিধায়ক কোনো ভয় নেই, কিন্তু আমাদের বিধায়কের প্রতি যত ভয়। তাই তার পাশে যদি আমাদের আমডাঙ্গা থেকেও বিধায়ক গিয়ে তার সঙ্গে গিয়ে যুক্ত হন, তাহলে তো মমতা ব্যানার্জি বিধানসভায় আসবেন বলে আমার মনে হয় না। যদি উনি আবার মুখ্যমন্ত্রী হন 26-এ, তারপর কি হবে সেটা তো সময় বলবে। যাই হোক, আর কথা বাড়াবো না। আমডাঙ্গার সাধারণ মানুষকে আরো একবার অনুরোধ করব, বমগুলি সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা করতে আইএসএফ কে শক্তিশালী করুন, আইএসএফ কে আগামী 2026-এ নির্বাচিত করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ।